হ্যাঁ, কি করতে গিয়েছিলে জুডোর মুখ দেখতে? ওর দেওয়া গয়না ফেরত দিতে গেছিলাম। হ্যাঁ, তাই তো দেখছি তোমার গলা টলা পুরো খালি নিমি। হাতের আংটিটাও তো দিয়ে এসছো। অবশ্য জুডোর ভালোই হলো, জুডো এই সমস্ত গয়নাগুলো দিয়েই পরে যাকে বিয়ে করবে তাকে। এই তুমি থামতে জানো না? অনুর্গল কথা বলে যাচ্ছ। কে এত কথা বলতে বলেছে বলো তো তোমাকে? চুপ করো, প্লিজ চুপ করো। কথা ছাড়া ও আর জানে কি বলো তো ছোট ঠাকুরপো? যা জানে তাই করে যাচ্ছে। ধন্যি মেয়ে বাবু, কোনো কথা দেখছি তোমার মুখে মোটে আটকায় না। তোর যদি ফেরত দেওয়ার ইচ্ছেই ছিল, তুই নিজে না গিয়ে অন্য কাউকে দিয়ে পাঠিয়ে দিতে পারতিস। কেউ কিছু মনে করতো না। হাজারটা লোক তো দেখলো যে তুই এর মধ্যেও রাস্তায় বেরিয়েছিস। ওই জন্যই তো ভোর রাতে গিয়েছিলাম সোনা ঠাম্মা। ভেবেছিলাম সকাল সকাল ফিরে আসবো, কিন্তু কি? ও বাড়িতে গিয়ে মিমি দিদি মাথা ঘুরে পড়ে গিয়েছিল। তাই আমি আসতে দেরি হয়ে গেল। আর সোনা ঠাম্মা, জুডোর সাথে বিয়েটা তো তোমরা আমাকে সম্বন্ধ করে দাওনি। আমরা নিজেরাই বিয়েটা করেছিলাম। তাই জুডোর সাথে হিসেবটা অন্য কাউকে দিয়ে না, আমাকে একাই মেটাতে হতো। আর প্লিজ তোমরা কেউ বৌদি ভাইকে ভুল বুঝো না। বৌদি ভাই আমার ভালোর জন্য, তোমাদের সবার ভালোর জন্য এটা করেছে। প্লিজ। মিমি দিদি, তুমি কিন্তু এভাবে দুর্বল আছো। চলো উপরে গিয়ে একটু শোবে। লক্ষ্মী মেয়ে, চলো। আমি জানতাম যে এরকম একটা কিছু হবে। বুঝতে পেরেছিলাম। আমি তো মা জুডো। মা কখনো তার সন্তানের কোনো ক্ষতি চাইতে পারে না। তবু দেখো জুডো, আমি শুধু তোমার মুখ চেয়ে সবকিছু তখন মেনে নিয়েছিলাম। আমি তো মেয়েটাকেও মেনে নিয়েছিলাম। তবু কেন এমন হলো অমর্ত্য?
কেন এমন হলো? না, আমি তো এতগুলো দিন ধরে নিজের বাড়ি ঘর ছেড়ে আমার বোনের বাড়িতে পড়ে রইলাম। হ্যাঁ, একটা অ্যাক্সিডেন্ট আমার হয়েছিল ঠিকই, কিন্তু আমি চাইলে, আমি যদি চাইতাম তাহলে তো অ্যাম্বুলেন্স করেও কি আমি বাড়িতে আসতে পারতাম না? পারতাম, আমি চাইনি। বুঝতে চেয়েছিলাম, শুধু বুঝতে চেয়েছিলাম যে সত্যি সত্যি জুডো ওই মেয়েটিকে নিয়ে সুখী হতে পারে কিনা। শুধু এটুকু বুঝতে চেয়েছিলাম। আমি এখানে থাকলে হয়তোবা কখনো ওদের ব্যাপারে ইন্টারফেয়ার করে ফেলবো, সেই জন্য আমি এখানেই থাকিনি। তবু শেষ রক্ষা হলো না আমার তো। কেন? দেখো নন্দিনী, মেয়েটা একটা ট্র্যাপে পড়ে গিয়েছিল। এটা যে ও জেনে বুঝে করেনি, এরকম একটা জীবনে যে ও জেনে বুঝে নিজেকে জড়ায়নি, এর মধ্যে কোনো ভুল নেই। কিন্তু ও জড়াতে গেল কেন? কি দরকার ছিল বন্ধুর কথা রাখার? বিয়ে হয়ে গেছে, দুদিন পরে কোলে বাচ্চা আসবে, তারা তো বন্ধুর দরকারটা কি? হ্যাঁ, না না, শুধু তো তাই নয়, আমি তো আরো অনেকগুলো কথা শুনেছি। তুমি এখন সেই কথাগুলোকে ঢাকবার চেষ্টা করলে কিন্তু চলবে না আমার তো। আরে কি আশ্চর্য, আমি কেন ঢাকতে যাব? ও কি আমার কাছে জুডোর থেকে বেশি আপন, না জুডোর ভালো আমি চাই না? তাহলে তুমি ওই মেয়েটার হয়ে এত উমেদারি কেন করছো? আমি কিন্তু আগ বাড়িয়ে কোনো কথা বলিনি নন্দিনী। আমি নিজে থেকে এই ব্যাপারে কথা বলতেও আসি। তুমি আজ আমাকে ডেকেছো এখানে, তাই আমি এসেছি। কিন্তু তুমি এর আগেও তোমার স্ত্রীকে নিয়ে এই বাড়িতে এসেছো, জুডোকে বুঝিয়েছো, ঠিক বলছি? হ্যাঁ, এসেছিলাম। ভেবেছিলাম একটা সংসার ভেঙে যাবে, তার থেকে যদি ঠিক সময়ে সংসারটা কোনো রকমে, আর যে বাচ্চাটা আসছে সে তো আমাদেরই ফ্যামিলির, তো এরকম একটা অবস্থায়। এটা নিয়ে এত কথা কেন বলছো আমি তো বুঝতে পারছি না। আমি যখন নিজেই বলে দিয়েছি যে ওর সঙ্গে আমি কোনো রকম সম্পর্ক রাখতে চাই না, রাখবো না। সম্পর্ক রাখবো না বললে হয় না জুডো। জুডো, এর মধ্যে কিন্তু তুমি নিজের অনেক অনেক ক্ষতি করে ফেলেছো। না, তুই দেখ, একবার নিজেই পিছন ফিরে তাকিয়ে দেখ, কত কষ্ট করে তোকে আমি লেখাপড়া শিখিয়েছি বলতো। আমি নিজের জীবনে তোর জন্য তো কম স্যাক্রিফাইস করিনি। তুই কি করলি জুডো? না, তুই অবশ্যই রিটার্ন দিয়েছিস, তুই ভালো রেজাল্ট করেছিস, ডাক্তারিতে চান্স পেয়েছিস, জীবনে কখনো ফার্স্ট ছাড়া সেকেন্ড হোসনি। কিন্তু তারপর কি করলি? তোর বন্ধুরা তারা এখন কতজন বিদেশে কত ভালো ভালো কাজ করছে, ডাক্তার হিসেবে কত নাম করেছে তারা। তুই সেই দেশের একটা সাধারণ হাসপাতালে জীবনটা কাটিয়ে দিলি। এরকম তো কথা ছিল না জুডো। তোমার বিদেশে যাওয়ার সবকিছু পাকা ছিল। তোমার বিদেশে যাওয়ার ঠিক আগে তুমি হঠাৎ করে ক্যান্সেল করে দিলে কেন? ওই মেয়েটা হঠাৎ করে তোমার ঘাড়ে এসে জুড়ে বসলো, সোজা এই বাড়িতে চলে এলো। একটা মেয়ে সে কতটা ডেসপারেট হলে নিজের বাড়ি ঘর সব ছেড়ে এভাবে চলে আসতে পারে তুমি ভাবো?